নেতা কর্মীদেরকে যে নির্দেশনা সেই 21 বছর পর আমাদের চট্টগ্রামে আমাদের নেতার আগমন, তারুণ্যের প্রতীক তারেক রহমান সাহেবের, এটা নিয়ে আমাদের নেতা কর্মীরা উচ্ছ্বসিত এবং উজ্জীবিত, আনন্দিত। শুধু বিএনপি নেতা কর্মীরা না, সারা চট্টগ্রামের সাধারণ মানুষ। আমাদের নেতা এখানে চট্টগ্রামে আসবেন। আমাদের সময়টা সকাল 11টায়, যদিও বা একটু ব্যতিক্রম সময়, তারপরও আমরা ইনশাল্লাহ আমাদের নেতাকে স্বাগত জানানোর জন্য চট্টগ্রাম এই শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার এই চট্টগ্রামের মাটিতে ওনাকে স্বাগত জানানোর জন্য আমাদের দল, আমরা প্রস্তুত, চট্টগ্রাম নগরবাসী প্রস্তুত। সেদিনের জনসভায় উনি জনগণের উদ্দেশ্যে আগামী দিনের বাংলাদেশের পরিকল্পনার কথা বলবেন, নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা বলবেন। বিশেষ করে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে কিভাবে গড়ে তুলবেন বাণিজ্যিক রাজধানী হিসেবে, সেই পরিকল্পনা উনি ওনার বক্তব্যে নিশ্চয় উপস্থাপন করবেন চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে। সুতরাং আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে এই সকাল 11টার এই জনসভায়, এই মহাসমাবেশে চট্টগ্রামের সকল আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে এবং সকলকে এই জনসমাবেশে উপস্থিত হবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ দেখবেন আমাদের প্রস্তুতি আছে, সুশৃঙ্খলভাবে এই জনসভা সুন্দর অনুষ্ঠিত হবে এবং এখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে। নট অনলি পলগ্রাউন্ড এই সীমাবদ্ধ থাকবে না সেই সমাবেশ, পলগ্রাউন্ডের বাইরে আশেপাশের সমস্ত এলাকাগুলো জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে প্রবেশ করার পরে উনি কি বলেছেন? আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। এবং আরেকটা বিষয়, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এখানে যুদ্ধ ঘোষণা করেছেন, এরপরে উনি এখানে শহীদ হয়েছেন। আরেকটা বিষয় আপনাদের জানা দরকার, জিয়া রহমান যুদ্ধে চলে যাচ্ছে ছেলে মানে সংসারকে ফেলে, তখন কিন্তু সেই 2 নম্বর গেট 16 শহরে সেই ছোট্ট শিশুটা ছিল হচ্ছে তারেক রহমান এবং আরাফাত রহমান কুকু। তাহলে তার মায়াটা এই চট্টগ্রামের জন্য আমি মনে করি আমাদের যে কথা, উনি ওনার আবেগ, আমাদের যে আবেগ, চট্টগ্রামের যে যুব সমাজের আবেগ, সাধারণ জনগণের যে আবেগ, সেটা আমি মনে করি আমার থেকে ওনার কাছে আরও, আমার থেকে কম না, কোনো কম না। ইনশাআল্লাহ সেই বার্তা উনি আমাদেরকে দিবেন, সেটা আমরা আশাবাদী। লক্ষ লক্ষ 10 লাখের উপরে থেকে 20 লক্ষ মানুষ পাবেন ইনশাআল্লাহ এই চট্টগ্রামে। এই প্লোগ্রাউন্ড সেদিন পাবেন ঐতিহাসিক আরেক প্লোগ্রাউন্ড, যে প্লোগ্রাউন্ডের যে বার্তাটা যাবে সেটা হচ্ছে আগামীর বাংলাদেশের বার্তা। তারেক রহমানের প্রতিটা চমক, প্রতিটা কথাবার্তা, তার ওনার ফ্যামিলির যেই প্রত্যেকটা অনুষ্ঠানে বাংলাদেশে আসার পর থেকে উনি যেখানে যাচ্ছেন এখানে মানুষের বন্যা হয়ে যাচ্ছেন। সুতরাং চট্টগ্রামে এই যে প্লোগ্রাউন্ডের মাঠ তথা আমাদের জিসি থেকে শুরু করে কাজীর ডেরি নিয়ে নিউ মার্কেট চত্বর নিয়ে আমাদের এই সিআরবি থেকে পুরা অঞ্চল আমাদের লোকে লোকারণ্য হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। কেননা তারেক রহমানের যে পজিটিভ রাজনীতি, তারেক রহমানের যে সময় উপযোগী রাজনীতি, ওই রাজনীতিটাই বহিঃপ্রকাশ ঘটবে মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে। উনি প্রথমে চাচ্ছেন সাধারণ মানুষের সমস্যা কোন কোন জায়গায়, ওই জায়গায় উনি হাত দিতে চাচ্ছেন, ওই জায়গায় পরিকল্পনা করে উনি ডেভেলপ করতে চাচ্ছেন। তো চট্টগ্রাম হচ্ছে তার ওই চিন্তা থেকে যদি আপনি দেখেন, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। সুতরাং উনি যখন ওনার পরিকল্পনাগুলো সাধারণ একটা মাকে উনি স্বাবলম্বী করতে চাচ্ছেন, একটা পরিবার স্বাবলম্বী করার জন্য। সুতরাং আমি মনে করি তারেক রহমান মহোদয় উনি এই চট্টগ্রামকে স্বাবলম্বী করলে সারা বাংলাদেশ স্বাবলম্বী হবে। আমাদের নেতা দীর্ঘ 20 বছর পরে চট্টগ্রাম শহরে আসছেন, আমরা ওনার আগমনকে আমরা ইতিহাস রচিত করতে চাই। আমরা মনে করি চট্টগ্রাম শহরে লক্ষ লক্ষ জনতার মহাসমাবেশ হবে, এটাই আমরা আশাবাদী এবং আমরা সেই আশায় লক্ষ্যে আমরা কাজ করছি। 25 তারিখ এই যে প্লোগ্রাম মাঠে যে সমাবেশ হবে, এই সমাবেশের মাধ্যমে তারেক রহমান প্রমাণ করবে, ইনশাল্লাহ চট্টগ্রামবাসী আরেকটা প্রমাণ করবে যে চট্টগ্রামে বিএনপির ঘাঁটি হিসেবে এবং দেশনায়ক জনাব তারেক রহমানকে যে আসার আগমন উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ এই প্রোগ্রাম মাঠে ইনশাল্লাহ চারদিকে এই যে আপনার নিউ মার্কেট থেকে শুরু করে আপনার চেয়ারবি পর্যন্ত, এদিকে আপনার কাজী ডেরি পর্যন্ত ইনশাল্লাহ লোকে লোকারণ্য
হবে আমি আশা করি।